নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান ডিশ দই কারি বানিয়ে দেখাবো। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি গ্রেট করা আদা, রসুন কুচনো, লঙ্কা, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর হচ্ছে টক দই। এবার টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নেব। খুব বেশি ফেটানোর দরকার নেই, তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট মতন ফেটালেই যথেষ্ট। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। অনেক সময় দেখবেন তরকারি বা মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এরকম একটা প্রিপারেশন হলে মন্দ লাগে না। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু একদম আমি হাই ফ্লেমে দিয়েছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ ফ্লেমটা আমি হাইতেই রাখবো। এরপর আমি দেব মেথি দানাগুলো, কিন্তু তখন আমি ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব। দিয়ে দিলাম মেথির দানা। মেথি দানাটা একটু গরম হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের টুকরোগুলো। এখানে আমি দই নিয়েছিলাম 200 গ্রাম মতো। রসুনের কোয়া আমি দিয়েছি 6 থেকে 7টা। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার টুকরোগুলো। কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে, তারপর মেথি সব মিলে একটা সুন্দর গন্ধ উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার একদম লো ফ্লেমেই কিন্তু আমি এটাকে ফ্রাই করছি। এরপর দিয়ে দেব আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেব ফ্রেশ কারি পাতা। আমার বাড়িতে যেহেতু একটা টবে কারি পাতা গাছ আছে, তো আমার ভালো হয় যে কোনো প্রিপারেশন এরকম ধরনের, বিশেষত সাউথের প্রিপারেশনগুলো করলে চট করে কারি পাতা আমি পেয়ে যাই। তো কারি পাতাটা আমি পরে এই জন্যই দিলাম। প্রথমে দিলে না বেশি ভাজা হয়ে যায়, গন্ধটা ঠিক মতন পাওয়া যায় না, তাই পরে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদের গুঁড়ো। এবার আবারও খুন্তি দিয়ে লো ফ্লেমেই কিন্তু আমি এটাকে রান্না করছি। পুরো পেঁয়াজ যেন একদম খুব বেশি ফ্রাই না হয়ে যায়, এটাকে পুরো হালকা হাতেই করতে হবে। দইটা আমি যথারীতি ভালো করে ফেটিয়ে নিয়েছি 2-3 মিনিট মতন, যেটা বললাম। এবার দইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দইটা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। এবার দইয়ের বাটিতে একটু জল দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। কারিটা আপনারা ভাত, রুটি, পরোটা যেটা খুশি সেটার সাথেই খেতে পারেন। আর এটা বানিয়ে চাইলে বেশি করে স্টোর করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন, স্টোর করে ভালো থাকে। দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে জলটা। এবার সেই লো ফ্লেমেই সমানে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে কারিটাকে। এবার দিলাম সামান্য একটু চিনি। যদি কেউ চিনি না দিতে চান না দিতে পারেন। আমি যেহেতু খুব টকটা অতটা দিতে পারি না, তাই একটু চিনি আমি মিশিয়েছি, জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য। ব্যাস তৈরি হয়ে গেছে আমার দই কারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।